আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কিভাবে আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ভাই কি আর কব, এই মনে হয় যে আজকে রবিবার আসিল, শহরের মধ্যেই থাকি, দেখলে আমি একটু যাই, একটু ঘুরে আসি কেএলসিসি তো চলে আসে। কিন্তু হেন থেকে আমার মনে হয় যে আমি যেখানে থাকি হেন থেকে আসা একবার সহজ, ট্রেন ধরলাম বক বগালি এসে একবারে কেএলসিসির ভিতরে যে একটা স্টেশন আছে আর ভিতরে নামা দিল, কোনো সমস্যা হয় নাই, উঠে সোজা করলে আমি একটু তাড়াতাড়ি চলে আসে। তো বৃষ্টি বৃষ্টিও ভাব পড়ছে, মেলা লোক আছে মনে হয় যে হেনে, যেটা দেখলে মানে হেনে বেশিরভাগই মনে হয় যে বিদেশি টুরিস্ট। এই হলো ঘটনা। আমার পিছনেই তো কিন্তু দেখতেছেন এই বিশাল বড় বড় এই যে বিশাল বড় বড় দুইটো টাওয়ার, মনে করেন যে এটা কয়তলা, 96 তলা মনে হয় না কয়তলা জানি, মানে আছে একটা সময় বুর্জ খলিফার পরে, মানে বুর্জ খলিফার হওয়ার আগে সব পৃথিবীর সর্ববৃহৎ সিটি টাওয়ার ছিল, বিল্ডিং ছিল এই পেট্রোনাস টুইন টাওয়ার কুয়ালালামপুর। এই বিল্ডিংটা নিয়ে মনে হয় যে অনেক ইতিহাস আছে। বিল্ডিংটার ইতিহাস কি? ইতিহাসটা, এই বিল্ডিংটা মূলত বানানো হয়েছিল টেলিকমিউনিকেশন শক্তিশালী করার জন্য। তো ওই সময় তো ইন্টারনেট বেশি আসিল না, উদ্দেশ্য আসছিল যে টেলিকমিউনিকেশন শক্তিশালী করা, টিভি রেডিও এগুলো শক্তিশালী করা। মনে হয় যে বিল্ডিংটার উচ্চতা হবে হলো 421 মিটার। 421 মিটার, একটু কল্পনা করিও পারছেন মানে কত বড়। 421 মিটার মানে হলো মনে হয় যে 1 কিলোমিটারের অর্ধেক, প্রায় এক অর্ধেক। হয় 421, 500 মিটার যদি হাফ কিলোমিটার হয় তাহলে মনে হয় যে 421 ওই কাছাকাছি হাফ কিলোমিটার। হাফ কিলোমিটার একটু কল্পনা হচ্ছেন, মনে হয় যে হাফ কিলোমিটার হলো মনে হয় যে টাওয়ারটা আছে টাওয়ার পর্যন্ত। ছাদ থেকে যদি ধরি তাহলে মনে হয় যদি হলো কত 335 মিটারের মতো, তারপরেও তো কম না। মনে হয় যে এইরকম একটা অবস্থা হিসাব করছেন। আর কি কব, হেনে মনে হয় যে আশাই হলো মানুষ হলো ঘুরবে লেগে, ছবি তোলা লেগে। আমি তো আর ছবি তুলতেছি না, আমি ভিডিও করতেছি। আর ছবি তোলার লোক হাতে ধরে নিয়ে আসিনি, আর ক্যামেরাতে ধরছি, নিজের হাত দিয়ে মনে হয় যে কষ্ট ভিক্টোরিয়া ধরে রছি, তাও কাটতেছে। কি আর কব, মেলাক্ষণ ধরে ক্যামেরা ধরে রছি, কি কব। প্রচুর লোক আছে, আপনারা দেখতেছেন প্রচুর লোক আছে, আন্দার ওয়াজ আছে। আমি মেলাক্ষণ আগে আছি, আমি যখন আসছিলাম তখন হয়তো বা অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই ছিলাম, মানে বৃষ্টি ঘুরে ঘুরে আসছিল। আমি যেখান থেকে আসছি সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেখান থেকে চলে আসছে এখানে এসে যে একটু বৃষ্টিও নাই। 1996 সালে যখন তৈরি এবং সম্পূর্ণ কাজ শেষ করা হয় তখন কিন্তু এটা ছিল বিশ্বের প্রথম এবং সর্ববৃহৎ বিল্ডিং। তারপরে এই বুর্জ খলিফা, তারপরে অনেক বিল্ডিং হতে হতে এখন এই বিল্ডিংটার বর্তমান অবস্থান বিশ্বের মধ্যে 7তম আর কি। আর এখন যে পরিমাণে আপনারা এই ভিডিও দেখতেছেন, মানে জনসমাগমে টুরিস্ট গাড়ি দেখতে পাচ্ছেন, এই টুরিস্টটা কিন্তু সারা বছরই এইরকমই থাকে। মানে যে একদিন যে ছুটি মুটি থাকছি তা না, মনে হয় যে সারা বছর ডেইলি প্রতিদিন এইরকমই টুরিস্ট, এইরকমই এখানে সবসময় জনসমাবেশ থাকেই। আর যদি মনে করেন যে নিরাপত্তার কথা কইবার গেলে পারে, মনে করেন যে এখানে চারিপাশে কিন্তু সিসি ক্যামেরা তো আছেই, তারপরেও আশপাশে মামুরও আছে, মানে মামু করতেছি সরি, মানে আশপাশে মনে পুলিশও আছে। সবসময় নিরাপত্তার খাতিরে যা যা করার দরকার তারা কিন্তু সেই প্রস্তুতি নেওয়ার জন্য রেডি আছে। আর মেইন ফটোকে কিন্তু এখানে আশপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাম্যানরা যারা ঘুরতেছে তারা কিন্তু এখানে ফটো সেশন করে এবং কিছু টাকার বিনিময়ে কিন্তু ফটো তুলে দেয়, ছবি পিকচার তুলে দেয়। সেইগুলো কিন্তু তারা কিন্তু সেই নিরাপত্তার খাতিরে কিন্তু তাদেরকেও বিশৃঙ্খলা তৈরি হবে জন্য তাদেরকেও সেখানে এই মূল ফটোকে কিন্তু তাদেরকেও ঢুকতে দেওয়া হয় না। আর কি মেলাক্ষণই তো বক বক করলাম, তো চিন্তা করছিলাম যে ভিডিওটা মানে আরো বড় হবো। তো কি কব, মানে যেখানে তো দেখার মতো এইটাই, মানে মালয়েশিয়ার মধ্যে কুয়ালালামপুরের মধ্যে সর্বোচ্চ সুন্দর জায়গা আমি যদি কইবার চাই তাহলে কবে টুইন টাওয়ারের সামনে। এখনো মারডেকা আছে যেটা মানে তৈরি হইতেছে, ওখানে এখনো কি রকমই জানি না, তো তৈরি হইতেছে, তো ওটা পরে দেখা যাবে। কিন্তু আপনি যদি মালয়েশিয়া আসেন তাহলে তো হেনে তো আসাই লাগবে, মানে কুয়ালালামপুরে পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে আসাই লাগবে। তো আমি এতদিন আছি এখানে মেলা অনেকবার আছি, মানে কয় যাবি না কতবার আছে, কিন্তু ভিডিও মনে হয় নেমে একটা ছবি উঠবে আর মতো মানে এটা হরি নেই।
গাড়ির মধ্যে ছিলাম, গাড়িলে হয়তো এখান থেকে কাজের জন্য গাড়িলে অন্য জায়গায় গেছি এখানে নামা হয় না। তো আজকে রবিবার আসিল কোনো আমি একটু ঘুরে টুরে যাই, একটা ভিডিও হয়ে আসি, আর ভিডিও হলেই তো মনে হয় যে টেহা কি আর কব। তো ভালো থাকেন, মেলা মেলা ভিডিও হইলাম, মেলা কথা কইলাম, বক করলাম, খিদেও লাগছে। তো ভালো থাকেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিছু হারা লাগবে না, কিছু জানি হরেন না, মনের ভুলেও যেন একটা লাইক দেন না, মনের ভুলেও যেন একটা কমেন্ট করেন না, তো একটা শেয়ারও হারা দরকার নেই, কিছু হারা দরকার নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।